আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তির রজনী, লাইলাতুল বারাত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের মুক্তির জন্য বিভিন্ন মাধ্যম উপহার দিয়েছেন, যার মধ্যে শবে বরাত হচ্ছে অন্যতম। 14 শাবান দিবাগত রাতকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। আমাদের দেশে এই মহিমান্বিত রাতটি শবে বরাত নামে পরিচিত। নামাজ, রোজা, ফেরেশতা, বেহেশত, দুজক এরকম আরো অসংখ্য ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তবে বরাত একটি ফার্সি শব্দ। ফার্সি শব্দ শবে বরাত। ফার্সি শব্দ শব অর্থ হচ্ছে রাত বা রজনী, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দ্বারাই মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এই রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলা হয়। পবিত্র কুরআন কারীমে এই রাতকে লাইলাতুন মুবারাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ স্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয় আমি সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। সূরা দোকান আয়াত 1-4। লাইলাতুল মুবারাকা এর ব্যাখ্যায় প্রসিদ্ধ তাফসিরে কুরতুবিতে রয়েছে, এই রাতের 4টি নাম আছে। একটি লাইলাতুল বারাত বা বন্ধনের রাত, 2 লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী, 3 লাইলাতুর রাহমা বা করুণার রজনী, 4 লাইলাতুস সাখ বা সনদ প্রাপ্তির রাত। তাফসিরে কুরতুবি খণ্ড 16 পৃষ্ঠা 126, জালালাইন শরীফ পৃষ্ঠা 410, হাসিয়ায় 24। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন তাফসিরবিদ সাহাবী থেকে বর্ণিত আছে, সূরা দোকানের 2য় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাতকেই বোঝানো হয়েছে। এই রাতে আল্লাহ পাক মানব জাতির জন্য নাজিল করেন প্রভুত্ব, কল্যাণ ও অসীম রহমত। এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের মধ্য রজনী উপস্থিত হবে, তখন তোমরা এই রাতটিতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে এবং আগত দিনটিতে রোজার মাধ্যমে